ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত নাম লিওনেল মেসি। যখনই তার নাম আসে তখনই ভক্তদের মধ্যে এক ধরনের আবেগ, ভালোবাসা আর শ্রদ্ধা কাজ করে। 2023 সালে পিএসজি থেকে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামি সিএফে যোগ দেওয়ার পর থেকেই তিনি আবারও নতুন অধ্যায় শুরু করেন ফুটবলে। কিন্তু গত কয়েক মাস ধরে একটা প্রশ্ন ঘুরছিল ভক্তদের মনে, মেসি কি মিয়ামি ছাড়বেন নাকি চুক্তি বাড়াবেন? অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলেছে। ইন্টার মায়ামি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে লিওনেল মেসি তাদের সঙ্গে আরও 2 বছরের চুক্তি বাড়িয়েছেন, অর্থাৎ 2028 সাল পর্যন্ত তিনি থাকছেন মিয়ামির জার্সিতে। এই খবরটা শুনেই যেন পুরো ফুটবল দুনিয়ায় নতুন উত্তেজনা ছড়িয়ে গেছে। 2023 সালে যখন মেসি এমএলএসে আসেন তখন অনেকেই সন্দেহ করেছিল এখনও কি সে আগের মতো খেলতে পারবে, কিন্তু মেসি প্রমাণ করেছেন বয়স বাড়লেও ক্লাস কখনো হারায় না। তিনি ইন্টার মায়ামিকে লিগস কাপ জেতাতে সাহায্য করেছেন, অসাধারণ গোল করেছেন আর আমেরিকায় ফুটবলের জনপ্রিয়তা একদম অন্য মাত্রায় তুলে দিয়েছেন। শুধু খেলার মাঠে নয়, মাঠের বাইরেও মেসির উপস্থিতি ইন্টার মায়ামির জন্য সোনার খনি হয়ে দাঁড়িয়েছে। মেসির আগমনের পর ক্লাবের জার্সি বিক্রি বেড়েছে কয়েক গুণ, টিকিটের দাম হয়েছে আকাশছোঁয়া, আর ক্লাবের সোশ্যাল মিডিয়া ফলোয়ারও বেড়েছে কয়েক মিলিয়ন। এখন আসা যাক সবচেয়ে আলোচিত প্রশ্নে, মেসি কত টাকায় চুক্তি বাড়ালেন? 2023 সালের চুক্তি অনুযায়ী মেসির বেসিক বেতন ছিল প্রায় 12 মিলিয়ন মার্কিন ডলার, কিন্তু মোট গ্যারান্টিড আয়ের পরিমাণ ছিল 20.4 মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় 2340 কোটি টাকা বাংলাদেশি মুদ্রায়। কিন্তু নতুন চুক্তি অনুযায়ী এই পরিমাণ আরও বেড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম যেমন ESPN, দ্য গার্ডিয়ান ও এপি নিউজ জানিয়েছে মেসির নতুন প্যাকেজের মোট মূল্য 150 মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এই অর্থের মধ্যে বেতন, বোনাস, ব্র্যান্ড পার্টনারশিপ ও ক্লাবের আংশিক ইকুইটি শেয়ারও অন্তর্ভুক্ত। এমনকি অ্যাডিডাস ও অ্যাপল টিভির সাথেও তার আয় ভাগাভাগে চুক্তি রয়েছে। অর্থাৎ মেসি শুধু মাঠেই নয়, আর্থিক দিক থেকেও ইতিহাস তৈরি করছেন। বাংলাদেশি মুদ্রায় বললে বছরে তার আয় হতে পারে প্রায় 5000 থেকে 6000 কোটি টাকা। এটা শুধু কোনো খেলোয়াড়ের জন্যই নয়, বরং পুরো MLS লিগের ইতিহাসের সবচেয়ে বড় চুক্তিগুলোর একটি। এখন প্রশ্ন হলো, মেসি কেন মিয়ামিতেই থাকতে চাইলেন? উত্তরটা সহজ, তিনি চান আমেরিকায় ফুটবলের সংস্কৃতি গড়ে তুলতে। ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহামও নিজে বলেছেন, মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের ক্লাবের ভবিষ্যৎ ভিশনের কেন্দ্রবিন্দু। মেসি নিজেও বলেছেন, আমি এখানে এসেছি একটা জনগোষ্ঠীকে অনুপ্রাণিত করতে, আমি চাই আমেরিকাতেও ফুটবল বড় হোক। এমন এক মনোভাবই তাকে অন্য করে তোলে। তিনি শুধু ট্রফির পেছনে ছুটছেন না, তিনি ফুটবলের বিশ্বব্যাপী প্রসার ঘটাতে চাইছেন। মেসির এই চুক্তি বাড়ানোর খবর শুনে ভক্তরা একেবারে উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ পোস্ট, মিম ও ভিডিও ঘুরছে। সবাই বলছে কিং মেসি ইজ স্টেইং। মায়ামির রাস্তায় এমনকি বিলবোর্ডও লাগানো হয়েছে, গ্রাসিয়াস লিও, 2028 সাল পর্যন্ত আমাদের সঙ্গে থাকো। এটা প্রমাণ করে মেসি শুধু ক্লাবের খেলোয়াড় নন, তিনি এখন আমেরিকান ফুটবলের প্রতীক। ইন্টার মায়ামি এখন বড় স্বপ্ন দেখছে, তারা ইউরোপের স্টার খেলোয়াড়দের দলে নিতে চায়, যেমন সুয়ারেজ, জর্ডি আলবা এবং বুস্কেটস ইতিমধ্যেই দলে আছে। এই চারজন একসাথে যেন আবার এক ছোট বার্সেলোনা 2.0। মেসি থেকে যাবে মানে ইন্টার মায়ামি আরও শক্তিশালী, আরও জনপ্রিয় আর আরও বাণিজ্যিকভাবে সফল হবে। লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন তিনি শুধু ইতিহাসের সেরা খেলোয়াড় নন, বরং একজন দূরদর্শী ফুটবলার, যিনি মাঠের ভেতর ও বাইরে দুই দিকেই রাজত্ব করেন। 2028 সাল পর্যন্ত ইন্টার মায়ামি জার্সিতে তাকে দেখা মানে আরও অসাধারণ গোল, আরও ম্যাজিক আর আরও অনুপ্রেরণার গল্প দেখতে পাবো আমরা। মেসি মানেই আবেগ, মেসি মানেই অনন্ত ভালোবাসা।